বেচা কিনা একবারে খারাপ, কোনো বেচা কিনাই নাই। মালের আমদানি প্রচুর কিন্তু কোনো বেচা কিনা নাই। দাম কমে এমনি দাম কমবো, সব ঘরে মাল ভরা কিন্তু কোনো বেচা কিনা নাই। কাস্টমার এসে ঘুরে ঘুরে চলে যায়, দাম না কয় দাম কমুক তারপরে মাল কেনা। এলসি আসতেছে, এলসি ভরপুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি শ্যামবাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 30শে আগস্ট রোজ শুক্রবার। আপনারা কিন্তু চালচুদ্ধ দেখতেই পাচ্ছেন, আমদানি আছে। আমদানি থাকার জন্য পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আজকে বিভিন্ন আড়তদার কেমন দরে বিক্রি করছে, কেমন আমদানি আছে, বিশেষ করে পাকিস্তান, চীন, তুরস্কের পেঁয়াজ কেমন আমদানি আছে, প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা একবারে খারাপ, কোনো বেচা কিনাই নাই। একদম বসে আছেন? একদম বসে আছে নিলিবিলি। মালের আমদানি প্রচুর কিন্তু কোনো বেচা কিনা নাই। আমদানি কম বেশি হলে তো দাম কমে যাওয়ার কথা। দাম কমে এমনি দাম কমবো, এমনি কমবো। প্রচুর এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এলসি দেখেন না, এবং 5-6 গাড়ি পেঁয়াজ আছে, 5-6 গাড়ি আপনার পেঁয়াজ আছে। এবং চায়না, পাকিস্তান, চীনের পেঁয়াজও যথেষ্ট বাজারে আমদানি দেখা যাচ্ছে। সব ঘরে মাল ভরা কিন্তু কোনো বেচা কিনা নাই। কাস্টমার এসে ঘুরে ঘুরে চলে যায়, দাম না কয় দাম কমুক তারপরে মাল কেনা। আমিও সেটাই দেখতে পাচ্ছি। পাকিস্তান, চীন, মিশরের পেঁয়াজটা আজকে প্রচুর আসছে। সাথে সাথে এলসি পেঁয়াজও যেটা আসার কথা ছিল কম, এলসি আসতেছে, প্রচুর আসছে। এলসি ভরপুর, এলসি তেও ভরপুর। মানে এলসি তে দাম পাচ্ছে ইন্ডিয়া সরকার। জি, মানে ওই অনুপাতে দেশীয় পেঁয়াজের দাম মনে হয় তেমন কমেনি। দেশি পেঁয়াজের দাম কমে না, কাস্টমার কম। দেশি পেঁয়াজ আজকে বেচা কিনা গেলাম 100 টাকা, 101 টাকা, তারপরে বেচা কিনা নাই। কাস্টমার কাছে দাম তাহলে ঘুরে চলে যায়। কিন্তু এই পেঁয়াজটা বিশেষ করে হাটের বাজার কেমন যাচ্ছে? এই পেঁয়াজ হাটে আজকে মনে হয় 3900, 3950 টাকা এই ফরিদপুর। জি জি জি। আর পাবনারটা যাচ্ছে কেমন? পাবনা বিক্রি করতে 102 টাকা। 102 টাকা, কিন্তু বেচা কিনা নাই। এখন 2 টাকা তো আগে বাঁচে, এখন 1 টাকা কম, 2 টাকা কম হলে পরে মাল বেচবো, কিন্তু কাস্টমার নাই। না, কাস্টমারই নেই। দেখেন না, সকালবেলা আমাদের ঘরে ভরপুর বেচা কিনা থাকে, কিন্তু কোনো বেচা কিনাই নেই, কোনো বেচা কিনা নাই, কাস্টমার নাই। তার মানে বোঝা যাচ্ছে পেঁয়াজের দাম আরেক ধাপ একটু পেঁয়াজের দাম কমবে। জি, আশা করা যায়। কারণ যে বেচা কিনা দেখা যাচ্ছে, আমদানি মালের বেচা কিনা যদি না হয় তাহলে দাম কমবে, অটোমেটিক কমার সম্ভাবনা বেশি। আবার যদি বাজার যদি ভালো হয় তাহলে 4-5 তারিখের পরে, তার আগে আর না। দেখা যাচ্ছে না, আজকে তো 30 তারিখ, কালকে দিন পরে 1 তারিখ। এরপরে যে সামনে যে আরো আমদানি বেশি হয় তাহলে আরো বাজার কমবে। আমদানি কিন্তু হওয়ারই কথা। আমদানি তো হবেই। আমদানি তো আপনার কালো বর্ডারে এলসি মাল আসছে, অনেক প্রচুর মাল আসছে। বন্যার পরিস্থিতিও কিন্তু অনেকটাই স্বাভাবিক। জি জি, অনেকটা স্বাভাবিক, যার জন্য আমদানি হবে আশা করা। আমদানি হবে। জি, একটু ঠিকানাটা বলেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 01715978036। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা কিনা খুব কম। আমদানি কেমন আছে? আমদানি কম। আমদানিও কম, বেচা কিনা। বেচা কিনা কম, আমদানি রপ্তানি দুটোই কম। দাম কি কমছে না বাড়ছে? দাম আজ 2 দিন একই রকম। পরশু দিন তার আগের দিন বাজার বেশি ছিল। দাম কি বাড়ার সম্ভাবনা আছে? বাজার মনে একটু বাড়বে, কারণ খরিদ কারণ পেঁয়াজের বাজার বেশি। আপনার 4042। মানে 1 তারিখ তো কালকের দিন পর, মানে 1 তারিখে প্রথম সপ্তাহে বাজারটা একটু নড়াচড়া করতে পারে। চাহিদা আছে তো মোটামুটি। আজকে বিভিন্ন মানে পেঁয়াজ কত বিক্রি করছেন? আজ বিক্রি করলাম, ফরিদপুর বিক্রি হলো 95-96। এটা পাবনা 100। আর পিছনেটা কত? এটা পাবনা। এইটা কত বিক্রি করছেন? এটা 100। রাজবাড়ি 100 টাকা। রাজশাহী 95, রাজশাহী 95, 94। সত্যি দিবেন তো? এত কম রাজশাহী পেঁয়াজ দিচ্ছেন, কোয়ালিটি ভালো না আর কি? কোয়ালিটি মাল মাটি আছে। মাটি থাকার জন্য। আর এইদিকে পেঁয়াজ কিসের পেঁয়াজ? এটা 102 টাকা। 102। এটা 102 টাকা। 102 টাকা। আর এইদিকের কি পেঁয়াজ কি খবর? এইদিকের এটা পাবনা, এটা এই একই পাবনা না? এটা বিক্রি করতেছেন কত? 100। আচ্ছা, আর রসুনের কি খবর? রসুন 190 টাকা বিক্রি করলাম। 190 টাকা। ফার্স্ট ক্লাস রসুন নাকি? এর চেয়ে আর ভালো রসুন আছে নাকি? এর চেয়ে ভালো রসুন নাই? রসুনের বাটা আছে 10-20 টাকা রসুনের বাটা। আচ্ছা, তার মানে বাজার
এই মুহূর্তে ঠিক আছে। আর বাজার থেকে এরকম থাকলে, লেভেল থাকলে ভালো বেচা কিনা, মানে সাধারণ জনগণ কিনে শান্তি পাবে। বাজার বাইরে গেলে আবার কাঁচামাল বলা যায় না, বাজার আপ ডাউন করে তো। এই আছে আচ্ছা, ঠিকানাটা বলেন। মেসার্স আমানত ভান্ডার, আব্দুর রাজ্জাক খান, 01716787756। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেচা বিক্রি কি অবস্থা আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। দাম বাড়ছে না কমছে? 2 দিন হলে কয়েক দূর একই দাম আছে। একই দর হচ্ছে। দাম কি আরো কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? এসি প্রচুর তেলচি পেঁয়াজ, চীন, পাকিস্তান, তারপরে মিশর, তারপর আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ কমের দিকে। আরো কি কমবো? আল্লাহ জানে। আজকে বিভিন্ন জন পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? 100 টাকা, 101, 102 এমনি আছে। 101, 102। আর 98 আছে। এলসি কত বিক্রি করছেন? এসি আছে 95, 96। 95, 96। এইটা কোথাকার? এটা ফরিদপুরে। এটা ফরিদপুর। এটা কত বিক্রি করছেন? এটা 98, 97। 98, 97। তার মানে আজকে সর্বোচ্চ বাজার যাচ্ছে কত? সর্বোচ্চ বাজার কত? আজকে সর্বোচ্চ বাজার 98। 98। রসুন কত বিক্রি করছেন? তার হচ্ছে 185। 185। আর এই যে ফরিদপুরের রসুন নাকি এটা? এটা 175। 175। বাজার মানে অনেক কম। হ্যাঁ, বাজার কম, হ্যাঁ, পেঁয়াজের দাম কম, আর রসুনের দাম ঠিকই আছে। রসুন দাম ঠিক আছে। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা দেন। ঠিকানা। 07184159977। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আজকে শুক্রবার তো একটু বেচাকেনাটা কম। কম? কেন? আজকে শুক্রবার, এই কারণের জন্য একটু কম বেচাকেনা। আমদানি কি আছে? আমদানি আছে, মোটামুটি আছে আমদানি। আপনি দেখছি এলসি পেঁয়াজ, বিশেষ করে পাকিস্তান, মিশরি পেঁয়াজ রাখছেন। আমাদের এগুলো পাকিস্তানে আছে- বাজার কেমন যাচ্ছে আজকে? পাকিস্তানে বেচেছে আজকে 90-92 টাকা। আজকে পাকিস্তান বিক্রি করছে 90-92। আর তুরস্কের পেঁয়াজ কত যাচ্ছে? তুরস্কটা আমাদের কাছে নেই, তো তুরস্কটা মানে 70 থেকে 75 এর মধ্যে বিক্রি হচ্ছে। আর চায়না পেঁয়াজটা কেমন যায়? চায়না পিসটা যাচ্ছে আপনার, চায়না পিসটা আমরা একটু কম। চায়না পিসটা বড় মাল তো, ওটা হোটেল ছাড়া 60 টাকা, 65 টাকা। 60-65 এরকম। আচ্ছা, আজকে এই আদার বাজার কেমন যাচ্ছে? আদার বাজার এই মোটা আদার বেচা হচ্ছে 200 টাকা। এই মোটাটা 200 টাকা যাচ্ছে। আর চিকন আদা, বিশেষ করে জিরা আদা, 190 থেকে 190 থেকে 95। আমাদের দেশি রসুনের খবর কি? দেশি রসুন 190 টাকা বিক্রি করছে। 190 টাকা আমাদের নাটোরের রসুন। আর এদিকে কি ফরিদপুরের রসুন আছে? ফরিদপুরের রসুন আছে, ওই যে কত বিক্রি করছেন? ওটা 175 থেকে 180 টাকা। 175 থেকে 80। এটা কি একই রেটে বিক্রি করছেন? এটা নাটোরের এটা একই রেট? একই রেট, 190 টাকা। 190 টাকা। আর এই যে এই আদা, ভিয়েতনামের আদা, ওটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কত বিক্রি হচ্ছে? 165 থেকে 170 টাকা। আর এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি 110 টাকা রেটেছে, এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি। কালকে এটা কি ভালো নাসিকের? নাসিকের ভালো মাল। এখন তো সর্বোচ্চ পেঁয়াজ দাম কমে গেছে আজকে। হ্যাঁ। তার মানে পেঁয়াজের বাজার কমবে মনে হচ্ছে। পেঁয়াজের বাজার আমদানি বেশি হলে বাজার অটোমেটিক কমে যাবে। আর আদা রসুনের বাজার? আদা রসুন একই অবস্থা। একই। আপনাদের কথা কোনো কনক্রিট কাঁচা সিদ্ধান্ত বাজারে নেই। আসলে কি ওই আমদানি কম থাকলে পরে বাজারটা অটোমেটিক বেড়ে যায়। আমদানির উপর সব নির্ভর। আমদানি পর আর কোনো সিন্ডিকেট নাই? আর কোনো সিন্ডিকেট না, কাঁচামালে কোনো সিন্ডিকেট হয় না। আচ্ছা, ঠিকানাটা বলেন। এটা শ্যামবাজার, রুদ্রেন্দ্র এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটা দেন। 01761698903।